মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারের খুব সুন্দর এবং খুব সহজেই তৈরি করা যায় এই রকম একটা ডিজাইন। যারা শুধু সোজা উল্টো বুনতে শিখেছেন সবেমাত্র তারাও এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এবং এই ডিজাইনটা ছোট্ট বাচ্চাদের সোয়েটারে দিলে খুব সুন্দর দেখতে লাগে। দেখুন, আমি এখানে গোলাপি আর নীল এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি। এই ডিজাইনটা ছোট বাচ্চাদের সোয়েটারে দেবেন, দারুণ দেখতে লাগে। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র আপনার হাতের আঙুলের একটু আলতো ছোঁয়াতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলুন বন্ধু, শুরু করি আজকের ভিডিও। দেখুন, এই ডিজাইনটা ডবল কালারে হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো এখন আমি ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি। এই যে ডিজাইনটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে ডিজাইনটা এখন দেখানো সম্ভব নয়, কারণ নিচে কয়েকটা রো আছে যেগুলো আর বারবার হবে না, একবারই হবে। সেই জন্য আমি আলাদা করে ডিজাইনটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা ঘর তুলে নিয়েছি। আপনারা এই ডিজাইনটা করার সময় বিজোড় সংখ্যার ঘর নেবারই চেষ্টা করবেন। বিজোড় সংখ্যার ঘর হলে এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে। আর তবে জোড় সংখ্যার ঘর নিলেও কোনো অসুবিধা হবে না, কারণ একটা দুটো ঘর এদিক ওদিক হলে এমন কিছু অসুবিধা হয় না। তো প্রথমে একটা বর্ডার আপনারা বুনে নেবেন। বর্ডার বোনার পর গোলাপি কালারের উল দিয়ে আমি দুটো কাঁটা বুনে নিয়েছি, যেটাকে বেসিক রো বলছি। দুটো কাঁটা আমি বুনে নিয়েছি, সোজা কাটায় সোজা বুনেছি, উল্টো কাটায় উল্টো বুনেছি। তো আমি এখন এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি বর্ডার বোনার পর থেকে। তো বেসিক রোটা হচ্ছে সোজা কাটায় পুরোটা সোজা বুনবো আর উল্টো কাটায় পুরোটা উল্টো বুনে নেব। দেখুন, গোলাপি রঙের উলটা দিয়ে দুটো কাঁটা বুনে নিয়েছি, সোজা কাটায় সোজা বুনলাম আর উল্টো কাটায় উল্টো বুনলাম। দেখুন, এখানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বর্ডার বোনার পর আমি গোলাপি রঙের উল দিয়ে দু কাটা বুনে নিয়েছি, সোজা কাটায় সোজা বুনেছি, উল্টো কাটায় উল্টো বুনেছি। এবার কি করব, এই নীল রঙের উলটা দিয়ে আমাকে বুনতে হবে। তো নীল রঙের উলটা দিয়েও একইভাবে আমাকে বুনতে হবে। নীল রঙের উলটা আমি এখানে গিঁটটা বেঁধে নিচ্ছি। আপনারাও অবশ্যই গিঁটটা বেঁধে নেবেন। হয়ে গেল। এবার নীল রঙের উল দিয়ে আমি কি করব, দু কাঠি বুনবো। সোজা কাটায় সোজা বুনবো, উল্টো কাটায় উল্টো বুনবো। এইভাবে দু কাটা আমি নীল রঙের উলটা দিয়ে বুনে নিতে হবে আমাকে। বোঝাতে পারলাম? নীল রঙের উলটা দিয়ে এটা একবারই কিন্তু হবে, মানে এই বর্ডারটা যে বুনেছি, বর্ডার বোনার পর এই গোলাপি রঙের উল দিয়ে দুটো কাটা সোজা উল্টো বোনা, এটাও এই শুধু একবারই হবে বর্ডার বোনার পর। আর এই নীল রঙের উলটা দিয়ে আমি এই যে সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো বুনবো, এটাও একবারই হবে বর্ডারের পর। দেখুন, নীল রঙের উলটা দিয়ে আমার দু কাঠি বোনা হয়ে গেল, সোজা কাটা উল্টো কাটা, প্লেন কিন্তু সোজা উল্টো বুনছি। তাহলে প্রথমে বর্ডারের পর গোলাপি রঙের উল দিয়ে দু কাঠি বুনলাম, সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো। আবার নীল রঙের উল দিয়ে দু কাঠি বুনলাম, সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো। এখন গোলাপি রঙের উলটা দিয়ে আবার আমাকে বুনতে হবে চার কাঠি। চার কাঠির মধ্যে কিভাবে বুনবো, সোজা কাটায় সোজা বুনবো আর উল্টো কাটায় উল্টো বুনবো। এইভাবে গোলাপি রঙের উলটা দিয়ে আমাকে এখন চার কাটা বুনে নিতে হবে। বোঝাতে পারলাম? গোলাপি রঙের উলটা দিয়ে চারটে কাটা আপনারা বুনে নিন, সোজা কাটায় সোজা বুনবেন আর উল্টো কাটায় উল্টো বুনবেন। তো এইভাবে চার কাঠি বুনে নেব। দেখুন, আমার গোলাপি রঙের উলটা দিয়ে চার কাঠি বোনা হয়ে গেছে। ঠিক আছে, তো চার কাঠি বোনার পর আমাকে এই ওপরের এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এখন আমায় শুরু করতে হবে। কিভাবে শুরু করব, নীল রঙের উল দিয়ে প্রথমে আমাকে বুনতে হবে দুটো ঘর, এক দুই, দুটো ঘর বুনে নিয়েছি। এবার দেখুন, 3 নম্বর ঘরটা ফেলে দিলাম দিয়ে ঘরটা খুলবো। 1 2 3 4 খুললাম।
পেয়ে গেলাম কি নীল ঘরটা, নীল ঘরটা পেয়ে গেলাম। এই যে নীল ঘরটা, এই যে 4টে ঘর খুলেছি গোলাপি, এর নিচো দিয়ে এইভাবে কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম। দেখুন আবার দেখুন, এইভাবে 4টে ঘর খুলেছি, খুলে এই যে নীল ঘরটা এটা কাঁটার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এই যে 4টে গোলাপি ঘর এর নিচো দিয়ে এইভাবে কাঁটাটাকে ঢুকিয়ে আমি এইভাবে একটা সোজা ঘর বুনে নিলাম। বোঝাতে পারলাম? আবার পরপর 3টে ঘর সোজা, 1 2 3, পরপর দেখুন 3টে ঘর সোজা, আবার একটা ঘর খুলে ফেললাম, 1 2 3 4, 4টে ঘর খুললাম, নীল যে ঘরটা এটা কাঁটায় নিয়ে নিলাম। ঠিক আছে, নীল ঘরটা কাঁটায় নিয়ে নিলাম, নিয়ে কাঁটাটা এইভাবে এই যে 4টে গোলাপি খুলেছি এই 4টে গোলাপির নিচো দিয়ে এইভাবে কাঁটাটা এইভাবে ঢুকিয়ে এইভাবে আমি একটা সোজা ঘর বুনে তুলে নিলাম। দেখুন পুরো কাঁটাটা আমাকে এইভাবেই বুনতে হবে, 3টে করে ঘর আমি নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবে 3টে ঘর আমি সোজা বুনে নিচ্ছি। হলো, এবার একটা ঘর ফেলে দেব, ফেলে দেবার পর খুলতে হবে 1 2 3 4, 4টে ঘর খুললাম, খোলার পর এই যে নীল ঘরটা এইভাবে কাঁটায় তুললাম, তুলে এই যে 4টে গোলাপি ঘর খুলেছি 4টে গোলাপি ঘরের নিচো দিয়ে কাঁটাটা এইভাবে ঢোকালাম, এইভাবে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে নীল রঙের উল্টা দিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু সেমই পড়ছে। দেখুন দেখুন সেম পড়ছে। ঠিক আছে, ডিজাইনটা কিন্তু একদমই সেম। এবার আবার 1 2 3, 3টে ঘর এভাবে বুনে নিলাম সোজা, একটা ঘর ফেলে দিলাম, 1 2 3 4, দেখুন 4টে ঘর খুলে ফেলেছি, নীল ঘরটা কাঁটায় নিয়ে নিচ্ছি, কাঁটায় তুলে নিলাম, ভালো করে কিন্তু এইভাবে তুলবেন যাতে খুলে না যায়। কাঁটায় তুললাম, তোলার পর গোলাপি ঘরের নিচো দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা সোজা ঘর তুলে নিলাম। হলো, পুরো কাঁটাটা আমাকে এইভাবে বুনে যেতে হবে। 3টে ঘর সোজা বুনে নিলাম। হলো, একটা ঘর খুলে ফেললাম, 1 2 3 4, 4টে ঘর খোলা হয়ে গেল, নীল ঘরটাকে কাঁটায় তুললাম, তোলার পর গোলাপি ঘরের নিচো দিয়ে নিয়ে গিয়ে এইভাবে একটা সোজা ঘর তুলে নিলাম। আবার 1 2 3 হয়ে গেল, একটা ঘর খুলে ফেললাম, 1 2 3 4, নীল ঘরটা তুলে নিলাম, গোলাপি ঘরের নিচো দিয়ে নিয়ে গিয়ে একটা ঘর বুনে তুলে নিলাম। খুব একটা শক্ত কিন্তু ডিজাইনটা নয়, একটু বুঝে বুঝে যদি করেন, একটু ধীরে ধীরে, আমার মনে হয় আপনারা ডিজাইনটা খুব তাড়াতাড়ি করতেই পারবেন। দেখুন 4টে ঘর খুলে ফেললাম, নীল ঘরটা কাঁটায় নিয়ে নিলাম, গোলাপি ঘরের নিচো দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে ফেললাম। এবার এখানে আছে 1 2 3টে ঘর, তো এমনি বোনার কথা, এটা যেহেতু লাস্ট ঘরটা এটাও আমি সোজাই বুনে নেব। আমার দেখুন ডিজাইনটা হয়ে গেল, এরকম দেখতে লাগছে। হয়েছে, চলে এলাম ডিজাইনের উল্টো পিঠের কাঁটায়। খুবই সহজ, উল্টো পিঠের কাঁটাটা জাস্ট উল্টো বুনে নেওয়া, নীল সমস্ত উল্টা দিয়ে নীল ঘরগুলো সব উল্টো বুনে নেওয়া, আর কিছুই করতে হবে না, শুধু উল্টো বুনে নিলেই কমপ্লিট হবে। দেখুন
নীল রঙের উল দিয়ে আমি পুরো উল্টো কাঁটাটা বুনে নিলাম উল্টো। এবার কি করব, আবার একই পদ্ধতিতে শুরু করতে হবে। গোলাপি রঙের উলটা দিয়ে এখন আমায় 4 কাঠি বুনতে হবে। প্লেন সোজা উল্টো বুনে নিতে হবে, সোজা কাঁটায় সোজা বুনবো, উল্টো কাঁটায় উল্টো বুনবো, এইভাবে গোলাপি রঙের উলটা দিয়ে 4 কাঠি বুনে নিতে হবে। দেখুন, গোলাপি রঙের উলটা দিয়ে আমি আবার 4 কাঠি বুনে নিয়েছি, সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো, এইভাবে 4 কাঠি আমি বুনে নিয়েছি। এখন আবার নীল রঙের উলটা দিয়ে বুনতে হবে। কিভাবে বুনবো, প্রথমে নীল রঙের উলটা দিয়ে পর পর 4টে ঘর বুনে নেব সোজা। দেখুন, এর আগের কাঁটায় যখন নীল রঙের উল দিয়ে বুনেছিলাম তখন কিন্তু আমি এখানে 2টো ঘর বুনেছিলাম, এখন কিন্তু বুনলাম 4টে ঘর। 4টে ঘর বুনলাম, বোনার পর উলটাকে খুলে দেবো। এইভাবে 4টে ঘর আমাকে খুলে নিতে হবে। 4টে ঘর খুলে নিলাম, নিয়ে এইভাবে নীল রঙের উলটা কাঁটায় নিয়ে এইভাবে গোলাপি উলগুলোর পিছন দিক দিয়ে গিয়ে এইভাবে সোজা ঘরটা বুনে নিলাম। আবার একইভাবে বুনবো, 1 2 3। আবার গোলাপি রঙের উলটা খুলে ফেলবো, ঘরটা খুলে ফেলে এইভাবে 4টে ঘর খুললাম, নীল রঙের ঘরটা এইভাবে কাঁটায় তুললাম, গোলাপি ঘরগুলো এইভাবে পিছন দিক দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। পুরো কাঁটাটা এভাবেই বুনতে হবে, যেভাবে প্রথমে বুনেছি সেভাবেই বুনতে হবে। শুধু চেঞ্জ একটাই জায়গায় আছে, প্রথমটা। এখানে প্রথমটাতে 2টো ঘর বুনে তারপরে ঘরটা ফেলেছি, গোলাপি ঘরটা। এখানে পরপর 4টে ঘর আগে বুনে নিয়েছি, নিয়ে গোলাপি ঘরটা খুলে ফেলে দিয়েছি। এভাবেই আমাকে ডিজাইনটা বুনে যেতে হবে, তাহলেই এত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম যে কতটা সহজ ডিজাইনটা। শুধু একটাই কাঁটায় ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে, বাকি কাঁটাগুলো তো শুধু সোজা উল্টো বুনছি তাতেই হয়ে যাচ্ছে। গোলাপি কালারের উল দিয়ে তো শুধু 4 কাঠি সোজা উল্টো বুনছি, আর তো কিছু করছি না। শুধু নীল রঙের উলটা দিয়ে একটা কাঠি সোজা কাঁটাটা বুনে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই জন্য এটা মাত্র 1 কাটার একটা ডিজাইন। আমরা এটা বুনছি অনেকটাই, কিন্তু ডিজাইনটা অ্যাকচুয়াল 1 কাটাতেই পড়ছে। তো এইভাবে পুরো কাঁটাটা বুনে নিলেই আপনাদের দেখুন এই এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে।